ভোটের আগেই বাংলা আবাস যোজনা নিয়ে আবারও বড় ঘোষণা হয়ে গেল। বর্তমানে আপনি যদি এখনও পর্যন্ত কাঁচা বাড়িতে বসবাস করেন বা টিনের চালের বাড়িতে বসবাস করেন, আপনার একটা পাকা বাড়ির দরকার, সেক্ষেত্রে 1,20,000 টাকা আপনাদেরকেও বাড়ি বানানোর জন্য দেওয়া হবে। কারো কিন্তু কাঁচা বাড়ি রাখা হবে না, প্রত্যেককেই একটা করে পাকা বাড়ি দেওয়া হবে, এমনই কিন্তু বড় ঘোষণা হয়েছে। শুধু বাংলার বাড়ি নয়, পাশাপাশি আরও একাধিক প্রকল্পের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভরা জনসভা থেকে। তো চলুন বর্তমানে লাইভে তিনি কী ঘোষণা করেছেন এই বাড়ি দেওয়া নিয়ে বা অন্যান্য প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বা সুবিধা দেওয়া নিয়ে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। এছাড়াও মনে রাখবেন যে আমাদের নেক্সট স্বাস্থ্যসাথী যেটা আপনাদের আছে, দুয়ারে স্বাস্থ্য করব। দুয়ারে স্বাস্থ্য মানে ডাক্তার আপনার ব্লকে আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে। আপনাকে দূরে হাসপাতালে যাওয়ার দরকার নেই। আপনার ব্লাড টেস্ট করা থেকে শুরু করে, এক্স রে করা থেকে শুরু করে, স্ক্যান করা থেকে শুরু করে আপনার শরীরের পরীক্ষা করার জন্য এই দুয়ারে স্বাস্থ্য পরিকল্পনা নতুন করে আমরা শুরু করব। 3, বাংলার বাড়ি আমরা 1,20,00,000 করে দিয়েছি। আগামী দিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছা, দোয়ায়, তখন আমরা যত কাঁচা বাড়ি আছে বাদ বাকি সব পাকা বাড়ি করে দেব। আমরা এবার কৃষকদের জন্য আলাদা বাজেট করব। তো শুনতেই পেলেন বন্ধুরা, একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। সঙ্গে আপনি যদি বাংলা বাড়ির টাকা পেতে চান, মানে একটা ঘরের 1,20,000 টাকা পেতে চান, তাহলে আপনিও কিন্তু আবেদন করতে পারেন। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন রয়েছে যে এই বাড়ির জন্য নতুনভাবে কীভাবে আবেদন করব। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা ফোন করে আপনার যে বাড়ির প্রয়োজন সেটা কিন্তু আপনারা জানাতে পারেন আধিকারিকদের। তারপর আপনার বাড়িতে ভেরিফিকেশন হবে, আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হন তাহলে আপনিও কিন্তু বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা পেতে পারেন। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সর্বশেষ বলবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। যে সমস্ত ঘোষণাগুলো বর্তমানে হচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। বিরোধী কোনো দলনেতা যদি কোনো ঘোষণা করে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। যাই হোক, এই মুহূর্তে যে ঘোষণা এসছে, আপডেট এসছে, সেটা কিন্তু জানালাম। এখনও পর্যন্ত ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা যদি ফলো না করেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর শেয়ার দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।